ব্রহ্মচর্য বা নো পিএমও পালন করতে করতে অনেকের মনে প্রশ্ন জাগে যে বীর্য রক্ষা করলে আমার কি লাভ হবে। এক সপ্তাহ 30 দিন কিংবা 100 দিন বীর্যকে শরীরে জমা রাখলে কি হবে। এক কথায় এই প্রশ্নের উত্তর দিলে এটা বলতে পারি যে এক সপ্তাহ 30 দিন কিংবা 100 দিন যতদিনই হোক না কেন বীর্যকে ক্ষয় না করে সেটাকে রক্ষা করলে আপনার লাভ ছাড়া ক্ষতি কিছুই হবে না। মোবাইলে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখার ফলে যেমন সাথে সাথে শরীরে উত্তেজনার সৃষ্টি হয়, হস্তমৈথুন করার সময় যেমন সাথে সাথে এক শারীরিক সুখ বা প্লেজার অনুভব হয়, ঠিক তেমনই বীর্য শরীর থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথে শরীরে দুর্বল ভাব অনুভব হয়। সুতরাং এই যে বীর্য ধাতু, যার প্রভাবে ব্যক্তি রাতের পর রাত জেগে অশ্লীল ভিডিও দেখতে পারে, সেই জিনিসটা বেরিয়ে যাওয়া মাত্রই ব্যক্তির শরীর নিমেষে শক্তিহীন হয়ে পড়ে। এখান থেকে স্পষ্টই বোঝা যায় যে বীর্যের শক্তি কতটা। অনেক ব্যক্তি আছে যারা এক সপ্তাহ 30 দিন কিংবা 100 দিন বীর্য রক্ষা বা ব্রহ্মচর্য পালন করেও কোনো লাভ পাননি। তাদের মধ্যে কারো শরীর যেমন আগে ছিল আজও তেমনই আছে, অনেকের আগের থেকে শরীর আরো খারাপ হয়ে গেছে। এই অবস্থায় তারা মনে করেন যে এইসব ব্রহ্মচর্য নো পিএমও সব ফালতু, কারণ এতদিন ধরে বীর্য রক্ষা করেও কোনো লাভ তারা পাচ্ছেন না। যাদের মনে এইসব প্রশ্ন জাগছে, অর্থাৎ যারা এক সপ্তাহ, 1 মাস বা 1 বছর ধরে ব্রহ্মচর্য পালন করেও কোনো লাভ পাননি বলছেন, তাদের একটা প্রশ্ন যে এতদিন ধরে হস্তমৈথুন করেও আপনার কি লাভ হয়েছে। যারা 30 দিন কিংবা 1 বছর ব্রহ্মচর্য পালন করেও কোনো ফল পাননি, তার একমাত্র কারণই হচ্ছে এই হস্তমৈথুনের খারাপ প্রভাব। এক সপ্তাহ 30 দিন বা 100 দিন ব্রহ্মচর্য পালন করলে যে কি লাভ হবে, সেই লাভ কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়, কারণ সবার শরীরের কন্ডিশন সমান হয় না। একই পরিমাণ খাবার খাওয়া সত্ত্বেও যেমন সবার শরীর একই টাইপের হয় না, ঠিক তেমনি বীর্যকে শরীরে রক্ষা করলে সবাই সাথে সাথে লাভ পায় না। কারো সেটা 1 মাস সময় লাগে, কারো বা তারও বেশি। আপনি একবার এটা চিন্তা করুন যে যারা হস্তমৈথুনে অভ্যস্ত, তারা না জানি কত বছর ধরে এই অভ্যাসে জড়িত। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ বা তারও বেশি। এতদিন ধরে তৈরি করা খারাপ অভ্যাসের কারণে আপনার দুর্বল শরীরকে যদি আপনি কয়েকদিন মাত্র বীর্য রক্ষা করেই লাভ খুঁজতে চান বা হাল ছেড়ে দেন, তাহলে আরো একবার ভেবে দেখুন। দিনের পর দিন, বছরের পর বছর ধরে খারাপ অভ্যাসের কারণে আপনার শরীর মন দুর্বল হয়েছে। এর ফলে দেখা দিচ্ছে দাম্পত্য জীবনে অনেক সমস্যা, সাইজ, স্ট্যামিনা, পাওয়ার ইত্যাদির অভাব দেখা দিচ্ছে ব্যক্তিদের মধ্যে। আর এই সমস্যা যদি আপনারও হয়, তাহলে আপনি ব্যবহার করতে পারেন নেচার মানিয়া লিফট আপ অয়েল। এই অয়েল রেগুলার মাসাজ করার ফলে আপনার স্ট্যামিনা বৃদ্ধি পাবে, সাইজ ইনক্রিজ হবে এবং আপনার ওভারঅল হেলথও ইমপ্রুভ হবে। এই অয়েল 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, যেমন অশ্বগন্ধা, সফেদ মুসলি, শ্বেতাবড়ি এবং লং, যেগুলি বহু প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং প্রাচীন গ্রন্থেও এর উল্লেখ রয়েছে। এই নেচার মানিয়া লিফট আপ অয়েল সাইজকে ইমপ্রুভ করার পাশাপাশি থিকনেসকেও বৃদ্ধি করে, আপনার অ্যাক্টিভিটি টাইমকে এক্সটেন্ড করে, ব্লাড ফ্লোকে ইমপ্রুভ করে, যার ফলে আপনার টেস্টোস্টেরন লেভেল ইমপ্রুভ হয় এবং এটি সেনসিটিভ স্কিনকেও শান্ত করে। আমি ডেসক্রিপশনে এর সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট এবং বাই করতে পারেন। তাই যারা অনেক বীর্য রক্ষা করেও কোনো লাভ পাচ্ছেন না, তাদের একটা কথাই বলবো যে ধৈর্য ধরুন। এই টেনশন মন থেকে সম্পূর্ণ মুছে ফেলুন যে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আপনি শুধু আপনার কর্তব্য করে যান, রোজ ওয়ার্কআউট করুন, জাঙ্ক ফুড অ্যাভয়েড করে বাড়ির খাবার খান, পুষ্টিকর খাবার খান, স্টুডেন্ট হলে ভালো করে পড়াশোনা করুন। কুয়ো থেকে যেমন দড়ি বেয়ে একবারে কুয়োর কিনারে এসেও হাত আলগা করলে আবার কুয়োর জলে পড়ে যায়, তেমনি দিনের পর দিন ধরে বীর্য রক্ষা করার পর হাল ছেড়ে দিলে ওই কুয়োর মতোই আবার গভীর অন্ধকারে গিয়ে পড়তে হবে। আর এইভাবে চলতে থাকলে একদিন অনেক সময় পেরিয়ে যাবে, তখন হয়তো সেই অন্ধকার থেকে বেরিয়ে আসার ক্ষমতা বা সময় কোনোটাই থাকবে না। তাই যারা ব্রহ্মচর্যের এই পথে আছেন বা শরীরের মূল্যবান ধাতু এই বীর্যকে রক্ষা করছেন, তারা কখনোই হাল ছাড়বেন না। আমাদের শরীর এতটাই স্মার্ট, সে প্রয়োজন হলে নিজে থেকেই শরীর থেকে বীর্যকে বার করে দেবে নাইট ফলসের মাধ্যমে, যেমন করে অতিরিক্ত জল, প্রস্রাব অথবা ঘামের মধ্যে দিয়ে শরীর বার করে দেয়। শেষে একটা কথাই বলবো, শরীরের পাশাপাশি মন থেকেও সমস্ত অশ্লীল চিন্তাভাবনা সরিয়ে ফেলুন এবং বিশ্বাস রাখুন ঈশ্বর বা আল্লাহর ওপরে, এতে আপনার জয় নিশ্চিত।